হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টিয়া হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খান ব্রাদার্স শেয়ারটির উইকলি চার্ট। আসলে খান ব্রাদার্স শেয়ারটি নিয়ে আমি এর আগেও লাস্ট 2 উইকসে আমি প্রায় ৩ টা অ্যানালাইসিস দিয়েছিলাম। তো যাই হোক শেয়ারটা টেকনিক্যালি খুবই ভালো অবস্থানে ছিল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুসারে শেয়ারটির একটা ভালো রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা আজকের আলোচনা আমরা করব যে আসলে খান ব্রাদার্স কোন দিকে যাচ্ছে বা আসলে এর ফিউচার প্রাইস মুভমেন্টের শেষ সীমা কি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খান ব্রাদার্স এর আসলে উইকলি চার্ট। আমরা যদি এখান থেকে শুরু করি অর্থাৎ 2023-এর 23 থেকে শুরু করি, 23 এপ্রিল থেকে, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট হয়, অর্থাৎ শেয়ার প্রায় 8 টাকা বা 10 টাকা থেকে অলমোস্ট শেয়ার 240 টাকা উঠে যায়। যাই হোক শেয়ারের আমরা যদি ভলিউম অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে দেখতে পাই যে শেয়ার এখান থেকে এই পর্যন্ত প্রাইস মুভমেন্ট হয়, অর্থাৎ অলমোস্ট 8 টাকা থেকে 60 টাকার দিকে যখন যায় প্রচুর পরিমাণে ভলিউম অ্যাকুমুলেশন হয় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে অল্প একটু কারেকশন হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু কিছু ভলিউম আমরা রেড ক্যান্ডেলে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বারগুলো কিন্তু রেড। সেক্ষেত্রে এখানে কিছু সেল প্রেসার ছিল, অর্থাৎ যে পরিমাণ অ্যাকুমুলেশন হয় তার চেয়ে অনেক কম পরিমাণ কিন্তু এক্সিট নিয়ে বের হয়ে যায়। যাই হোক এরপরে এখান থেকে কিছু সময় সাইডে মুভমেন্ট করে এবং এরপরেই কিন্তু শেয়ারের প্রকৃত মুভমেন্ট শুরু হয়। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 240 টাকা পর্যন্ত উঠে যায়, কিন্তু এখানে ভলিউম কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ ভলিউম কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায় আর কি। তো যাই হোক এরপরে শেয়ারটির আসলে আলটিমেট তার যে হিস্ট্রিক্যাল হায়ার হাই সেই দিকে চলে যায়। এরপরে শেয়ারটির কিন্তু কারেকশন দেখতে পাই আমরা। কারেকশন আমরা দেখতে পাচ্ছি 240 টাকা থেকে অলমোস্ট শেয়ার কিন্তু টানা এই লেভেলে চলে আসে, অর্থাৎ 240 থেকে প্রায় 70 টাকা লেভেলে চলে আসে আর কি, অর্থাৎ হিউজ কারেকশন হয়। কিন্তু মজার বিষয় হলো এত বড় কারেকশন ফেজে থেকেও শেয়ারের ভলিউম কিন্তু একদমই ন্যারো পর্যায়ে ছিল, অর্থাৎ খুবই কম পরিমাণ ভলিউম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে যে পরিমাণ শেয়ারের প্রাইসের মুভমেন্ট হয়, যে পরিমাণ ভলিউমে মুভমেন্ট প্রাইস মুভমেন্টটা অ্যাগ্রেসিভ হয়, কিন্তু যখন কারেকশনে যায় ভলিউম কিন্তু খুবই কম ছিল। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি যে যে পরিমাণ শেয়ার অ্যাকুমুলেশন হয় সেই পরিমাণ শেয়ার কিন্তু এক্সিট নিতে পারে না এই কারেকশন ফেজে, যার কারণে শেয়ারটা আসলে অনেকটা ড্রাই লেভেলে চলে যায়, অর্থাৎ শেয়ারটার লেভেলটা অনেকটা ড্রাই পর্যায়ে ছিল আর কি। এখানে দেখেন ভলিউম খুবই কম কিন্তু। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে এই শেয়ারটি কিন্তু যেহেতু ড্রাই অবস্থায় ছিল এবং ভলিউম যেহেতু খুবই কম, সেক্ষেত্রে শেয়ারটি আবার ইউটার্ন নেবে এটা কিন্তু আমরা আশা করতেই পারি। সেক্ষেত্রে শেয়ার কিন্তু আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গা থেকে সর্বনিম্ন পর্যায়ে ছিল এটা, অর্থাৎ তার আহ, একটা অর্থাৎ প্রায় 74 লেভেলে। এইখান থেকে কিন্তু 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যেই, অর্থাৎ অলমোস্ট 1 মাসের মধ্যে শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার 70-75 টাকা থেকে আবার 177 লেভেলে উঠে যায়, অর্থাৎ শেয়ার কিন্তু আবার অলমোস্ট ডাবলেরও বেশি হয়ে যায় 1 মাসের মধ্যে। কিন্তু ভলিউম কিন্তু তেমন খুব বেশি চোখে পড়ার মতো এখানে দেখা যাচ্ছে না। যাই হোক আবার 177 থেকে সে আবার ডাউন ট্রেন্ডে চলে আসে, অর্থাৎ সে তার এই যে আমরা ডাউন ট্রেন্ডের চ্যানেল দেখতে পাচ্ছি, সে কিন্তু এই চ্যানেল পার করতে পারে না বারবারই, যদিও মুভমেন্ট দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই যে সাদা যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটাই কিন্তু লং টার্ম ডাউন ট্রেন্ড আর কি। তো সে এখানে একবার সে এই ট্রেন্ড ব্রেক করার চেষ্টা করে, কিন্তু এখান থেকে আবার পড়ে যায়। তো যাই হোক এখান থেকে ঘুরে আবার দ্বিতীয়বার এখানে এসে চেষ্টা করে, কিন্তু সে আবার কারেকশন ফেজে চলে যায়।
তো যাই হোক, ফাইনালি আমরা লাস্ট উইকে যেটা দেখতে পাচ্ছি যে একটা বড় ক্যান্ডেল, একটা ফুল বডি ক্যান্ডেল নিয়ে কিন্তু সে তার এই ডাউন ট্রেন্ড ব্রেক করে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে যেহেতু শেয়ারটি তার ডাউন ট্রেন্ড ব্রেক করেছে এবং ভলিউম সহই ব্রেক করেছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আগের সপ্তাহগুলোর চেয়ে এই সপ্তাহে, লাস্ট সপ্তাহে কিন্তু ভলিউমের যে ক্যান্ডেল সেটা কিন্তু অনেক উপরেই ছিল বলা চলে। আর আজকেও বা গতকালকে অর্থাৎ গত বৃহস্পতিবারে আমরা দেখতে পেয়েছি যে শেয়ারটি হল্টেড ছিল এবং হল্টেডের কিন্তু প্রায় 7 লাখের মতো বায়ার ছিল এবং আজকে শেয়ারটি অলমোস্ট 1 মিনিটের মধ্যেই হল্টেড হয়ে যায় এবং প্রায় শেষ পর্যন্ত দেখেছি প্রায় 15 লাখ বায়ার ছিল। তো সেটা আসলেই এটা খুবই চোখে পড়ার মতো, অর্থাৎ শেয়ারটির যে বর্তমান ডিমান্ড সেটা কিন্তু অনেক হাই বলা যায় আর কি, যে অর্থাৎ বা বিনিয়োগকারীদের মধ্যে একটা পারসেপশন যে শেয়ারটি কোনো না কোনো কারণেই হয়তো এভাবে অ্যাগ্রেসিভ বায়ার চলে আসছে আর কি। সেক্ষেত্রে শেয়ারটির ডাউন ট্রেন্ড সাকসেসফুলি ব্রেকআউট করছে এবং তার যে একদম নিয়ারেস্ট রেসিস্ট্যান্স সেই লেভেলে কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তার বর্তমান রেসিস্ট্যান্স লেভেল কিন্তু 180-র কাছাকাছি, 180-র কাছাকাছি। সেক্ষেত্রে আগামীকাল যদি, যেহেতু আজকে অনেক বেশি বায়ার ছিল, সেক্ষেত্রে আগামীকালও হয়তো আজকের মতোই কিছু একটা হলে হতে পারে, সেটা আসলে অনুমান করা খুবই কঠিন। তারপরেও আসলে আমরা অতীত হিস্ট্রি দেখে যেহেতু ফিউচার প্রেডিকশন করি, সেক্ষেত্রে আমরা আজকে 15 লাখ বায়ার যেহেতু ছিল, আশা করতে পারি যে আজকের মতো হয়তো আগামীকালও এমন একটা ঘটনা ঘটতেও পারে। সেই ক্ষেত্রে আসলে শেয়ারটির পরবর্তী রেসিস্ট্যান্স লেভেল কিন্তু রয়েছে 208 টাকা। তার মানে আমরা বর্তমান প্রাইস থেকে আসলে অ্যাটলিস্ট 208 টাকা পর্যন্ত যাওয়ার একটা প্রিডিকশন করতে পারি অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস। তো যাই হোক, এটা বর্তমান এই শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা এর পাশাপাশি যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি, তো সেই ক্ষেত্রে আমরা আহ, দেখি কিছু ইন্ডিকেটর অনুসারে আসলে এর বর্তমান অবস্থা কি। আচ্ছা, আমরা যদি বোলিঙ্গার ব্যান্ড দেখি তাহলে সাপ্তাহিক চার্টে আসলে বোলিঙ্গার ব্যান্ডের আপার যে ব্যান্ড সেটাকে কিন্তু হয়তো কাল ক্রস করার একটা সম্ভাবনা রয়েছে আর কি। এটা বোলিঙ্গার ব্যান্ড অনুসারে ভালো পজিশনে রয়েছে। এরপরে যদি আমরা ইচিমোকু ক্লাউডটা দেখি, ক্লাউড গত সপ্তাহে বলেছিলাম যে ক্লাউড কিন্তু ব্রেক করে এবং গ্যাপ দিয়ে কিন্তু উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ খুবই অ্যাগ্রেসিভ প্রাইস মুভমেন্ট। আচ্ছা, এটাও পজিটিভ। এরপরে যদি আমরা ইএমএ ক্রস দেখি, ইয়েস, ইএমএ ক্রস ওভার কিন্তু এখানে এই যে এই সপ্তাহে, গত সপ্তাহে কিন্তু ইএমএ ক্রস ওভার হয়ে সাকসেসফুলি দেখা যাচ্ছে যে রেড লাইনটাকে অতিক্রম করে গেছে আর কি। সেক্ষেত্রে ইএমএ ক্রস ওভারও হয়েছে আর কি। তো এখন আমরা যদি অন্য কিছু ইন্ডিকেটর দেখে আসি, তো সেক্ষেত্রে আমরা সাপ্তাহিক চার্টে আরএসআই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা লেভেল, অর্থাৎ 60 লেভেলে রয়েছে। এটা ক্রস করলে পরে কিন্তু তার যে আপার ব্যান্ড 70-র দিকে হতে যেতে পারে। আচ্ছা, এরপরে যদি আমরা ম্যাকডি দেখি, ইয়েস, ম্যাকডি কিন্তু লাস্ট কয়েক সপ্তাহ কিন্তু ছোট ছোট করে ম্যাকডির সাইজটা খুবই ছোট ছিল, অর্থাৎ প্রাইস মুভমেন্ট খুব বেশি করে নাই। তো লাস্ট উইকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটির কিন্তু ম্যাকডির যে ক্যান্ডেল সেটা কিন্তু অনেক বড় হওয়ার চেষ্টা করতেছে আর কি। তো সেক্ষেত্রে জিরো লাইনের উপরে ম্যাকডি রয়েছে এবং ক্যান্ডেল গুলো গ্রিন ক্যান্ডেল রয়েছে, সেক্ষেত্রে ম্যাকডি অনুসারে কিন্তু একটা পজিটিভ অবস্থায় রয়েছে আর কি। এরপরে আমরা যদি দেখি মানি ফ্লো, সাপ্তাহিক চার্টে মানি ফ্লো, আমরা মানি ফ্লোটা যদি এখান থেকে দেখি, অর্থাৎ জানুয়ারি থেকেই শুরু হয়ে কিন্তু এটা অলমোস্ট আপ ট্রেন্ডের দিকে রয়েছে, অর্থাৎ মানি ফ্লো কিন্তু ক্রমান্বয়ে এটা বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে স্মার্ট মানির কিন্তু একটা ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই হলো আসলে খান ব্রাদার্স এর বর্তমান চিত্র। এখন আলটিমেটলি দেখার বিষয় যে আসলে শেয়ারটি কোথায় গিয়ে থামে। তো আমরা ডেইলি চার্টে আসলে একটু দেখে আসি, ডেইলি চার্টটা দেখলে হয়তো আর একটু ক্লিয়ার হওয়া যাবে। ডেইলি চার্টের প্রাইস অ্যাকশনটা দেখি। Yes, ডেইলি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ডেইলি চার্টে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ প্রাইস মুভমেন্ট, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যায়ে কিন্তু প্রাইসের ট্রেন্ড খুবই সুন্দর রয়েছে এবং ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউমও কিন্তু এখানে অলমোস্ট
আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু ঠিক এখান থেকে এ পর্যন্ত কিন্তু বেড়ে চলছে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে এই লেভেলে কিন্তু তার একটা রেসিস্ট্যান্স জোন, আগামীকাল যদি সে প্রাইস গ্যাপ দিয়ে উপরে উঠে ক্লোজ দিতে পারে তাহলে হয়তো নেক্সট রেসিস্ট্যান্স 207 বা 8 টাকা। তো এই ক্ষেত্রে আসলে আমরা যদি এখান থেকে যতটুকু বেড়েছিল সেটা যদি আমরা এখানেও সরি আমরা এখানে একটু লাইনটা ড্র করি তাহলে কিন্তু আমরা বলতে পারি 208 টাকা। যে দিক থেকেই হোক আসলে নেক্সট রেসিস্ট্যান্স 208 টাকা এই পর্যন্ত যাওয়ার হয়তো একটা সুযোগ বা সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক আসলে কি হয়, আগামী কালকের উপর হয়তো অনেক কিছু ডিপেন্ড করবে। তো যাই হোক, এটাই ছিল খান ব্রাদার্স এর বর্তমান অবস্থা। যাই হোক, শেয়ারটি খুবই ভালো পজিশনে রয়েছে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস। তো সেক্ষেত্রে সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। আসলে এই টাইপের শেয়ারের বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই ভাবা উচিত, কারণ শেয়ারটি যেহেতু ফান্ডামেন্টালি খুবই উইক। সেক্ষেত্রে এই টাইপের শেয়ারে সবাই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং নিজ দায়িত্বে বিনিয়োগ করবেন। আর বর্তমান যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসে যে এই খান বাজার নিয়ে কথা বলা হয়, আসলে কাউকে এই শেয়ারে বিনিয়োগ করার ব্যাপারে ইনফ্লুয়েন্স করা হচ্ছে না। আসলে শেয়ারের প্রাইস অ্যাকশন এবং ভলিউমের সাথে এটার আসলে ফিউচার কি হতে পারে সেটা একটা প্রিডিকশন মাত্র। এই আর কি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা থাকলো। গুড নাইট।